নেব। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি বাবা। আচ্ছা, তো আপনি যে এই যে বাউল তত্ত্ব সেই বিষয়ে যদি একটু বলেন। কিন্তু কথা বলি, আমরা তো প্রোগ্রামে এসেছি আজকে, ভালো প্রোগ্রাম কৃষ্ণনগরের নদীয়া জেলার প্রতি বছর তো হয়, সেই মঞ্চে আসতে পেরে আমরা সবাই মঞ্চে আসি কিনে। কিন্তু বাউল তত্ত্বটা তো এ তো কবার কথা না, মানে শাস্ত্রে লেখা তো আছে যে ভেদের কথা বেদেই নাই। তো সেই তত্ত্ব কথা বুঝতে পারবো না, আকার ইংরেজি কিছু তুমি জানতে পারো, কিন্তু কলা পাকা কলা বিক্রি হয় খোসা সমেত। খোসা বিনা লেখি কলা বাজারে বিকাবে কি? আচ্ছা, বিকাবে না। আপনি কতদিন ধরে এই সাধনা করছেন? আমরা জন্মসূত্র, মানে বংশ পরম্পর। বাবা ঠাকুর তার জিনসূত্র, আমার ছেলে আছে যেমন পিয়া শিশির, আপনারই হ্যাঁ সব কোথা বাইরে থাকে। মানে আমরা 5-7 পুরুষ, ধরো এই 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 ফকিরি ঘর আমাদের, মানে নদিয়া জেলা পশ্চিমবাংলাতে বিষ্ণুপুর ফকির ছিলাম, বাবা আজার ফকির। একটা কালচার ফকিরি একটা মানে ঘর দর্শন। আমাদের গ্রাম আছে গৌড়ভাঙা, জনগণের সেবাশ্রম আছে, সেখানে আজার ফকিরের অমর মেলা। এখানে এখানে বানিয়েছি আমরা। এই তো 19 তারিখে শুরু হবে, 27 বছর হবে। পারো তোমরা যেও, দেখতে আমাদের গ্রামের মেলা। গ্রামীণ মেলা, গ্রামের যে কালচার কীভাবে তৈরি করেছি আমরা, শহরের মেলা না, শহরে মানে আমাদের গ্রামের যে কালচার সেটা তৈরি করেছি। সেক্ষেত্রে আধার ফকির অমর মেলা, গোলমা গ্রাম, জনগণের সেবাশ্রম, মনসুর ফকির। গেলে বুঝতে পারবা যে বাউল তত্ত্বটা কী, দেখলে বুঝতে পারবো, অনুভব করবা, কিন্তু সেটা কবার কথা না। অপরাধ নেবেন না, আর একটা বিষয় জিজ্ঞেস করছিলাম। অনেক সময় বলে যে সমস্ত ব্যক্তিরা বাউল সাধনা করে তারা নাকি ঈশ্বর বিষয়টা মানতে চায় না, বা এটা কিভাবে মানতে চায় না? কারা বাউলের চায়? একজন পাওয়ার আছে, আচ্ছা, ঈশ্বর হোক, কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ বিভিন্ন নামে হয়েছে তো, কিন্তু একটা পাওয়ার বলা যায়, পাওয়ারফুল আছে, সেটা কিন্তু মানে না। আমরা বাউল ফকিরা কি জানি, আমরা তো মানি ঈশ্বরকে, আমরাই মানি। আচ্ছা, আমরা ঈশ্বরের সাধনা করি। জঙ্গলে চলে যায়, মুনি ঋষিরা চলেছে, কারা গেল? বড় বড় জঙ্গলের পাহাড় বলতে কারা গেছে? আমার বাবা ঠাকুরদা চলে গেছে। ঈশ্বরকে বিশ্বাসের পেছনে তারা ঘুরে। এবার তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি বিশ্বাস করো না ঈশ্বর বলি কিছু না, আল্লাহ বলি? তুমি কথা বলছো, তুমি কে? ওই মানুষটা খুঁজি আমরা, মনের মানুষ। এইটা খুঁজতে দেখুন, বাউল বলি। আপনার মানে জীবন দর্শন বর্তমান যে সময় যাচ্ছে, এই সময়ে দেখা যাচ্ছে যে এত বিদ্বেষ, এত ধর্মের মধ্যে বিরোধ, এই বিষয়গুলো আপনারা কেমন দেখছেন? এবার বলি, মানে আমরা তো আকাশে উঠার মানুষ। বড় বড় মুনি ঋষিরা কিন্তু এইসব ধর্ম দেখে না, জাতপাত দেখে না, হিন্দু মুসলমান খুঁজে না। কিন্তু এই জাতপাতের বিষয়টা এখন প্রকট হয়ে উঠেছে। আমি বলি, বড় বড় যারা মুনি ঋষিরা, সে সাঁইজি লালন ফকির, সে রবি ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, হযরত মোহাম্মদীয়, এরা কিন্তু আকাশের চাঁদ। এরা জাতপাত খুঁজে না, জাতপাত আমরা খুঁজি। ফকির যে মুসলমানদের ভিতরে যে জামাত ইসলাম বলে শান্তি, ওং শান্তি, হিন্দুর ভিতরে শান্তি চাই, মহাপ্রভু শান্তি চাই, দিনের নবীর শান্তি চাই। তো শান্তি আমরা আমরা কই শান্তিটা রাখতে পারছে কি? এটা যেসব ব্যাপারটা এখানে খুব খারাপ অবস্থা। এসব কথা জিজ্ঞাসা করে, এদের রাজনীতির গতিকে টিকে রাখার জন্য যা কিছু ওদের ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তি ব্যাপার করছে। মানে তাসের খেলা দিয়েছ, তার 5 তারিখ তাস খেলা দিয়েছ, ফল খেলা হয়। রাজনীতি জায়গাটা মঞ্চ না, ফল খেলা বলে মনে করে আমি মনসুর ফকির। এটা ফল খেলা, মানুষকে বিভ্রান্ত করা। মানুষের একটা দিন মনে হয় দই, মানে মেয়ের আগে না দেখছে না, দই করতে মাটির ভাঁড়ে মানে ঠান্ডা ঘরে রাখতো, দিয়ে ঠান্ডা মানে কাপড় চোপড় দিয়ে জল দিয়ে ঢেকে রাখতো। তাহলে তোমার দইটা কিন্তু ঠিক হতো। দইটাতে হাতে লড়া ঠিক থাকবে কি? আমরা বিজ্ঞান বড় বড় নেতারা মানে দইকে ঘোল বানিয়ে ফেলেছি, লড়ি ঘোল বানাতে। আমরা যে লড়াই ঘোল বানাচ্ছি, তাহলে দেশকে শুরু হয়েছে। ঠিক আছে, আপনাদের প্রোগ্রামটা পুরোটা কিন্তু ওই দিক থেকে অ্যারেঞ্জ হয়েছে। এবারে আগের বার যখন পুরোটা আমাদের এর থেকে হয়েছিল, এবার কিন্তু ব্যাপারটা এরকম যে তৈরি করা যে বিভাজন করছি, সেটা আমরা আমাদের কাছে মানে ঘৃণার পাত্র। আর বিভাজন না, আমরা সাম্যবাদ আর বিচ্ছিন্নবাদ রাখি না। মানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে মন্দির, কে মসজিদ তৈরি করেছে, মানুষকে বিভাজন করছে তাদের স্বার্থের জন্য। ফল খারাপ বলা। পৃথিবীকে এখন কি বার্তা দেবেন? কারণ পৃথিবীটাই দূষিত হয়েছে। মানুষের কথা বলছেন না, পশুর জাত, কুকুরের জাত, গরুর জাত, পিঁপড়ির জাত, আর মানব জাতি। আমরা মানুষের কথা আমার বলছি, সেই মানুষের কথা আমাদের মানুষ জাতি। মানুষ স্বাধীনতা পেয়েছি আমরা, নারী পুরুষ একটাই দেখি আমরা, মানুষ জাতি। আমরা কিন্তু অন্য কিছু দেখি না। তুমিও মানুষ, আমি মানুষ, বলুন তো না? 4-5 কি আপনার একটা 2 লাইনের গান বলুন, শেষ এইটুকুই। সব লোকে কয়লালনি কি যা এই সংসারে, কোকিলালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এই সংসারে শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকে কি হয় বিধান। ওরে মামুন চিনে পৈতার প্রমাণ,
বামনি চিনি কেমনে এই সংসারে, সব লোকে কয় লালন কি যা, এই সংসারে কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে, জামা কি মায় আসার কালে, জাতের চিহ্ন রয় কালে। আসার সময় কি ছিলাম, যাওয়ার সময় কি হব, কোথায় থাকবো, রুটে এসো না। তাহলে যখন আমরা একাতে এসেছি, একাতে যাবো, কেউ কি জাত কি হিন্দু মুসলমান সব একাতে এসেছি, বুঝিস একা এসেছি, একাতে যাবো, কেউ সাথে আসেনি, কেউ যাবেও না। আমি লাশরিক আর আমাকেও শরিক নেই, আর তোমার শরিক নেই, সব লাশরিক আর আমার কেউ কারি শরিক নেই। তো দুনিয়াতে সে মায়ার জালে পড়ে গেছি বাবা, যেতে হবে যদি সম্ভব আমার, যে পথে সেই পথে বেরিয়ে, তার কোনো পথ নাই, পৃথিবীময় জেলখানা। এই পথ দিয়ে একটাই পথ যেতে হবে, একটাই পথ, পৃথিবীময় জেলখানা। এই জন্য আমরা ফকিরাই ত্যাগ হই, জঙ্গলে চলে যাই, মন্দিরে সেরা ভগবান আল্লাহ বুঝে সব সংখ্যা ত্যাগ। ধন্যবাদ, ধন্যবাদ।